চলো কি ছিল আমাদের তাহলে? আমাদের এইটা করছিলাম আমরা, তাই তো? ইলেকট্রিক দুর্যোগের জন্য হারিয়ে গেলাম। আচ্ছা, কি ছিল আমাদের বলো? এই তো x ইকুয়াল টু 2 প্লাস রুট 3। হ্যাঁ। ওটা এবার 1 বাই x ইকুয়াল টু 1 বাই 2 প্লাস রুট 3। তারপরে হুম করণের নিরসনটা হয়েছিল। হুম করোনেশনটা করছি আমরা, ঠিক আছে আরেকবার। হুম ঠিক আছে, চলো এবার করি তাহলে। এখানে এক্স এর যে মানটা দেওয়া আছে, এক্স কি দেওয়া আছে? এক্স দেওয়া আছে 2 প্লাস রুট 3। তাহলে 1/x কত হচ্ছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষার টেস্ট পেপারে পড়ে, বুঝলে? ওকে। হলো। তাহলে আমরা হুম যদি করণের নিরসন করি তাহলে 1 তাহলে 2 - √3 অ্যাকচুয়ালি হবে, বাই হুম 2 + √3 × 2 - √3, তাই নাকি? হুম সমান সমান, তাহলে কত হচ্ছে এটা বলো? আহ তাহলে 2 - √3 থাকছে, আর নিচে কত থাকছে? 2 এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার, আর √3 এর স্কোয়ার থাকছে, তাই নয়? তাহলে টু হ্যাঁ মাইনাস রুট থ্রি 4 - 3, তাই তো? হ্যাঁ তার হ্যাঁ মানে কত? লাইনটা বেঁকে বেঁকে কোথায় এলো? তার মানে কত হচ্ছে? 2 - √3। একদম পুরো ফুল স্টেপ করেছি, যে যেটা পারো বাদ দিতে পারো, ঠিক আছে? হুম এবার আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল x - 1/x এর মান, তাই তো? একেরটা। হ্যাঁ। তাহলে হচ্ছে এখন লিখছি নিচে, একটু পাশে লিখছি, তোমরা নিচে করবে। কেন এখন পাশে লিখলে অসুবিধা আছে? না না, পাশে করবে, বাজে লাগবে। তাহলে আমার তো এক্স এর পাশে মান করা হয়ে গেছে। টু, পরে পরীক্ষার খাতায় ঠিক করে করবে। এক্স এর মান এটা হ্যাঁ। মাইনাস, আর ওটাও। শুধু মাইনাস এসছে, আর কিছু আসে না, দেখো, তাই না? 2 - √3 এলো 1/x এর মান, হুম বোঝা গেল? এবার ব্যাকেট তুলে দাও, এবার বাচ্চাদের খেলা হয়ে গেছে। 2 + √3 -2 + √3, তাই না? তাহলে কত হচ্ছে? 2 2 ওটা কেটে তো। যাচ্ছে, তাহলে হ্যাঁ 2 √3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেবরাজ, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, 2 চলো। রুট 3। হ্যাঁ। তারপর এটা করে নাও, পরেরটা যাবো। দাদা এবার যেটা এক্স ওয়াই আছে ওইটা করা। হ্যাঁ, ওই করাবো। চলো, পরের অঙ্কটা কি বলেছে আমাদের? আচ্ছা, ধরো কোনটা করবো বলো তো? ধরো এক্স, এগুলো তোমরা করবে, বুঝলে, বাড়িতে। চারেরটা। চারেরটা করে দিই, 7 × 4। না দেখো দাদা কি, ইয়ে, ও ওই বিয়েতে যেটা আছে ওইটাও। হ্যাঁ আচ্ছা, চারটা করে দিই, তারপরে বিয়েরটা করাচ্ছি। চারেরটাও তো লাগবে। দেখো এক্স ওয়াই আছে আর 1/x ওয়াই আছে, তাদের যোগ আছে, তাই তো? হুম এক্স এর মান কত বলা আছে আমার? 2 + √3। ওয়াই এর মান কত আছে? 2 - √3। তাহলে এক্স ওয়াই এর মান কত হবে আমার? টু প্লাস ওই তো রুট থ্রি 2 ইন্টু, স্কোয়ার প্লাস তাই রুট তো? 3 স্কোয়ার। যেমন সেই এ প্লাস বি হ্যাঁ। ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4 - 3। তাই তো? দাদা, তাহলে, এক। হ্যাঁ দাদা বলো। বলছি আওয়াজটা শোনা যাচ্ছে কিন্তু কিছু লেখা দেখা যাচ্ছে না, ফাঁকা আছে এক জায়গায়। কিছু লেখা দেখা দেখতে পাচ্ছ না? কই না তো, আমি তো দেখতে পাচ্ছি। তুমি একবার ওই বের হয়ে আবার ঢোকো, বোঝা গেছে এটা? নিলয়, হ্যাঁ ও বলো। আচ্ছা, এক্স ওয়াই হলো। আচ্ছা, এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম, প্লাস, তাহলে হুম 1/x ওয়াই এখন বের করছে, হয়েছে? তাহলে হুম এক্স ওয়াই এর মান কত? 1। হুম 1/1/1, তার মানে সেই তো 1 হলো। 1 যোগ হ্যাঁ 1 মানে কত? 2, হয়ে গেল। ওত্তেরি। বোঝা গেল? হ্যাঁ সহজ অঙ্ক। হ্যাঁ, সহজ অঙ্ক আছে। দেবরাজ আছে না চলে গেছে? দেবরাজ চলে গেছে, ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। না না ও আছেই তো। এই তো সবে এলো বলে। আচ্ছা, ও বিএডটা করছে, দেখো বিএডটা সেই আগের মতো, সেই 3 হ্যালো আছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে দেবরাজ?
দাদা বলছি শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, শুধু লেখা আছে হোস্ট হ্যাড স্টার্টেড শেয়ারিং আর একটা ওই চাকার মতো ঘুরছে। ও তাহলে তোমার হচ্ছে ওর নেটের নেট প্রবলেম, স্লো। হ্যাঁ, ওর নেট স্লো। বুঝলে? নেটের প্রবলেম হচ্ছে। তোমার ক জিবি নেট শেষ হয়ে গেছে বোধহয়? আমার আমার হ্যাঁ, যা নেট আছে এখন শেষ হয়নি। শেষ হয়নি। এ তোর নয়, না, তোর ফোনের নেট আছে বল। হ্যাঁ সেটাই। হুম দেখো তাহলে কি আছে, দেখো এখানে তাহলে 3x² আছে আর 3y² আছে, তাই তো? হুম তাহলে আমি যদি 3 কমন নিই, সেই x প্লাস ওয়াই তার একটা টার্ম আসবে না, স্কোয়ার মাইনাস 2xy, এই টার্মটা আসবে না? এর আগে করলাম আমরা। মানে এক্স প্লাস ওয়াই এর মান হ্যাঁ, বার এক্স করতে হবে। প্লাস ওয়াই এর টার্মটা আসবে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর টার্মটা বের করবো। একটু আগে আমরা এক্স ওয়াই এর টার্ম বের করেছি, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এক্স ওয়াই এর টার্মটা কি হবে না, এক্স ওয়াইটা আগে বের করে নিচ্ছি। ওই তো ওটা এক হবে তো, হলো তো। হ্যাঁ, এক্ষুনি করলাম আমরা। তাহলে কত হচ্ছে এক্স এটা? প্লাস ওয়াইটা করাম। হ্যাঁ, 2 এটা করে দিই, এটা করে দিই, ইকুয়ালস টু 1 হয়েছে। হুম আর এই পার্টটা আমরা করছি, এক্স প্লাস ওয়াইটা বের করছি, এক্স প্লাস ওয়াই। তাহলে কত হবে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তাই না? হুম তাহলে যোগ করো, তাহলে এটা কেটে যায় শুধু। 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস, ওই তো √3 মানে 4। হ্যাঁ তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো কত? 4 বার হয়ে গেল। এবার এখন হুম এখন না, টাকাটা তুলি। এখন আমার কি বলেছে? 3x² মাইনাস 5xy প্লাস 3y² মাইনাস 5xy প্লাস 3y², হলো? মান বসাচ্ছি, তাহলে একটা অঙ্ক করছি। 3টা কমন যায়, x² প্লাস y² হলো মাইনাস হুম 5xy। তার এই সেই সেই জিনিস দেখো। ওই তো ব্র্যাকেট 3 ইন্টু x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy ব্র্যাকেট শেষ হ্যাঁ, মাইনাস 5xy। এবার মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? হুম x প্লাস ওয়াই এর মান 4 এসছে, আর x ওয়াই এর মান কত এলো? 1 এলো, তাই এক না? হ্যাঁ। x ওয়াই এর মান 1 আর x প্লাস ওয়াই এর মান 4। চলো বসিয়ে দাও। 3 ইন্টু x প্লাস ওয়াই এর মান 4 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 13 দাদা, 13 13 13 হ্যাঁ, 13। 16 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 16 থেকে 2 বাদ দিলে 14। 13 হয় কি করে গো? -5, ভুল ভাল করেছো অঙ্ক। 3 তেরং কত? 4, 3 14, কে জানে। কে জানে মানে? মানে ওই 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 13 উত্তরটা দেখো একবার। ভুল হয়েছে আমার? এবার চিন্তা করবো, বলো। 8 এরটা বাকি আছে, মানে 8 মানে 7 এর পরের 8। তাহলে এগুলো বাড়িতে করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাও নিজে করার চেষ্টা করো। আচ্ছা, এটাই বলে দিই, 8টা। এই রেকর্ডিং চলছে তো না? হ্যাঁ। আচ্ছা, হুম, কি 8এরটা করছি দেখো। এক্স কি আছে? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, তাই তো? হুম এটা এক্স আছে। আচ্ছা, এক্স ওয়াই এর মান কত বলেছে? এক্স এক ওয়াই এর মান 1 বলেছে। তার মানে আমি এখানে ওয়াই এর মান বের করতে পারি কি? 1/x। 1/x। 1/x মানে এইটা যা আছে তার উল্টে দিতে পারি অ্যাকচুয়ালি। হ্যাঁ ওই তো √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। বোঝা গেল? হ্যাঁ আর এখানে সেই ফের একই টার্ম দেখো, x²y²। তার মানে কি x প্লাস ওয়াই একটা বের করতে হবে, x মাইনাস ওয়াই একটা বের করতে হবে।
এই দাদা x ওটা plus কি ইকুয়াল টু 12/11 প্রমাণ করতে বলেছে? হ্যাঁ 12/11 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি ও। করছি একটা x প্লাস y এর মানটা বের করে নিই। হ্যাঁ? হুম তাহলে x প্লাস y এর মানটা বের করছি। x প্লাস y মানে কত? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এটা হচ্ছে x এর মান হলো। y এর মান কি? √7 ওটা উল্টে। মাইনাস √3। হ্যাঁ, √7 প্লাস √3, তাই না? হুম তার মানে কি হলো আমাদের নিচের লসাগুটা কত হবে? √7 মাইনাস √3। দেখো এই অঙ্কই সারাদিন হচ্ছে আজকে, তাই না? হ্যাঁ একই জিনিস। তার মানে এটা সেই স্কোয়ার হয়ে যাবে এই পার্টটা, হুম তাই তো? না থাক, এবার আমরা করবো। হ্যাঁ আচ্ছা আমি একটু করে দিই। হলো? তাহলে এটা হুম কি 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার পড়েছে, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু a হুম স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই তো? হুম বাই কত হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? হুম স্কয়ার মাইনাস স্কয়ার। তার মানে কত হচ্ছে? তার মানে কত হচ্ছে 2 ইন্টু, তাহলে এটা কত 7 থাকছে, 7 মাইনাস 3। 7 প্লাস 3 এই 7 আর প্লাস নিচে 3, থাকবে হ্যাঁ 7 মাইনাস 3। 7 মাইনাস 3, হ্যাঁ অ্যাকচুয়ালি থাকছে কত? 7 আর 3 এ 10, 10 এ 20, তাই না? 20 বাই 20 বাই 4। 4। তার মানে অ্যাকচুয়ালি কত অতএব হলো? উত্তর 5। 5। তাহলে x প্লাস y এর মান পেয়ে গেলাম 5 আর x y এর মান পেয়ে গেছি কত আমরা? 1। 1। তাহলে এবার মানটা করতে পারবে তো? হুম এবার এখন বলে আচ্ছা আমি করেই নি, দেখো এবার কি করবো এখন। এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি তুমি? হ্যাঁ হ্যাঁ, তারপর এখানটা কি আছে, কিসের মান বের করতে বলেছে আমাদের? x স্কয়ার প্লাস, হ্যাঁ এইটার মান বের করতে বলেছে। তার মানে আমাদের লিখতে হবে এখন কি আছে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, তাই তো? তাহলে হুম আমরা এটাকে যদি দুটো কাছাকাছি নিই তাহলে x স্কয়ার y স্কয়ার হবে। আমি একেবারে স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে লিখতে হ্যাঁ পারি হ্যাঁ তুমি করো। প্লাস a y, প্লাস b একেবারে। হ্যাঁ 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 হোল মাইনাস স্কয়ার 2, মাইনাস 2ab হ্যাঁ 2 2xy। xy আর প্লাস একটা xy আছে, তাই না? হ্যাঁ বাই এটাও সেই x প্লাস y হোল স্কয়ার কি হবে? মাইনাস 2xy মাইনাস xy, তাই না? হুম তাই তো? হ্যাঁ দাদা। তার হুম মানে কি হুম হলো, হুম কারণ মান বসিয়েও দিতে পারি আর এমনি ক্যালকুলেশন করে নিই, একটা ক্যালকুলেশন করে নিই ছোট করে, আবার কি ক্যালকুলেশন করবো? আর মান বসিয়ে দাও, ঝামেলা শেষ। চলো তাহলে 5 এর হ্যাঁ স্কয়ার হ্যাঁ মাইনাস 5 স্কয়ার। 2 ইন্টু 1 প্লাস 1, হ্যাঁ তাই না? ওই তো 1, হ্যাঁ মাইনাস তাহলে 1 2 লিখছি, মাইনাস 1 2 লিখছি মানে। সোজা কথা, ঠিক আছে? হুম 5 এর স্কয়ার মাইনাস x স্কয়ার মানে 1, তাহলে 2 2 1 কে 2 আর x স্কয়ার মানে 1 ফের মাইনাস 1, তাই না? হুম তার মানে কত দাঁড়াচ্ছে, আমি পাশে ক্যালকুলেশন করছি। 5 25, 25 25 মাইনাস 1। 25 একে না 26, 26 মাইনাস 2, 5 5 25, 25 আর একে কত হয়? 26, 26 থেকে 2 কেন বাদ দিলে কত? দাদা ওরম কেন করবে? এই দেখো বলো। 5 5 25 আর হ্যাঁ মাইনাস 2 থেকে 1 মাইনাস দাও, এই 1 মানে মাইনাস 2 থেকে প্লাস 1 মানে মাইনাস 1 মানে হ্যাঁ 25 মাইনাস 1 অর্থাৎ 24। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো। আচ্ছা তারপরে এটা কত বলো? 25 থেকে 3 বাদ দাও, 22, তাই না? হুম কাটাকুটি করো। 12/11। 12/11 প্রমাণ হয়ে গেল। 2 নামটা কাটলে 11, 2 নামটা কাটলে 12, তাহলে 12 কত? 12/11। 11 করে নাও। হুম পরের অঙ্কটা যাই, ঠিক আছে? হুম এর মধ্যে কোনটা বড় বলেছে, তাই তো? হুম এইটা এবং এটার মধ্যে কোনটা বড়? কি করব, দুজনের যে সংখ্যাগুলো আছে দেখো, 5 আর 3 এর যোগ করলে 8 হয় তো, আবার হুম 7 আর 1 এর যোগ করলে 8 হয়। মানে নরমাল যদি ক্যালকুলেশন করি, আমি রুট ফুট ছাড়া যদি করি, তাহলে 7 আর 1, দুজনেরই সমান। হ্যাঁ দুজন মোটামুটি সমান। এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো, দুজনকেই বর্গ করে দেবো। কি করে দেবো? বর্গ করে দেবো। বর্গ। কারণ এখান থেকে চিনে আমি বুঝতে পারবো না, কারণ √7 এর মান কত জানি না, √5 এর মান কত জানি না, √5
3 এর মান কত জানি না আমরা, তাই না? মানে প্রপার মান জানি না, এগুলো ভাঙলে অমূলত সংখ্যা আসবে, তাই না? তাহলে আমরা কি করবো, এখন আমরা এইটা করছি √7 + 1 লিখছি যে এর বর্গ কত করলে কি হবে বলতো? তাহলে √7 এর বর্গ করলে এরকম হবে, হ্যাঁ এটাকে লেখো। তাহলে a + b হোল স্কয়ার আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ভেরি গুড। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কত দাঁড়াচ্ছে? √7 এর স্কয়ার করলে 7 যোগ 7 2√7 প্লাস 1 প্লাস ইকুয়ালস 1 টু কত? প্লাস 7 আর 1 করলে কত? 8 হয়, প্লাস 2√7 8 প্লাস √7 হ্যাঁ 2√7 হ্যাঁ 2√7 হ্যাঁ হয়েছে। কখন হুম আচ্ছা, এরপর দেখো, এর পরের পার্টটুকু দেখো, আবার পরেরটা, আবার এই দেবরাজ আসতে, মাইক্রোফোন অফ করো। এর বর্গ, তাই তো? 5 স্কয়ার √5 স্কয়ার তাহলে কত হবে? প্লাস √5 স্কয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস √3 স্কয়ার a প্লাস 5 b হোল স্কয়ার প্লাস হবে। 2√15 প্লাস 3 8 প্লাস 2√15 হলো। হ্যাঁ হ্যাঁ এখন দেখো, এই যে দুটো জিনিসের বর্গ করলাম, বর্গ করার ফলে কি হলো? এইটার বর্গ করার ফলে হলো 8 প্লাস 2√a, আর এইটার বর্গ করার ফলে 8 প্লাস 2√15। এখন দেখো, এই 8 এর পার্টটা দুজনের সেম, হ্যাঁ কি না? 2 এর পার্টটাও সেম, কিন্তু রুটের ভিতরে 7 আছে, এর আছে 15, তাহলে কে বড়? √7 বড় বাট √7 কি করে বড় হবে? √15 বড় হবে তো। √7 মানে ও কত? হ্যাঁ হ্যাঁ 7 এর মানে তোমার হচ্ছে 2 এর আর 3 এর মাঝখানে আছে, তাই না? হ্যাঁ কারণ 2 এর হ্যাঁ স্কয়ার করলে কত? 4 হয়, আর 3 এর স্কয়ার করলে কত? 9 হয়, তাই না? 7 থাকে কত? এই দুজনের মাঝখানে থাকে, তার মানে অ্যাকচুয়ালি কি 2 আর 3 এর মাঝখানে আছে √7, তাই না? হুম আবার দেখো 4 এর স্কয়ার করলে কত হবে? 16, তার মানে 9 আর 16 এর 16 মাঝখানে থাকে কত? 15, তাই তো? হ্যাঁ তার মানে 4 আর 3 এর মাঝে থাকে হচ্ছে √15। তাহলে কে বড় হচ্ছে? 4 থেকে 3 এর মধ্যে থাকা বড়, না 2 থেকে 3 এর মধ্যে 15 থাকা বড়? 15 আছে 15 তাহলে বড় 15 বড় √15 হচ্ছে, বড় √15 বড়। এবার দেখো, অ্যাকচুয়ালি রুটের ভিতরে যে থাকবে সেই, রুটের ভিতরে যে বড় হবে সেই বড়, বোঝা গেল? হ্যাঁ তাহলে কোন সংখ্যার এইটার বর্গ, যে দুটো বর্গ সংখ্যা পেলাম সেই দুটোর মধ্যে কত হচ্ছে? এইটা বড় হচ্ছে, মানে নিচেরটা বড় হচ্ছে, যার 15 বড় আছে। তাহলে বর্গ হুম সংখ্যা যদি বড় হয়, তাহলে নরমাল এটাও বড় হবে, নরমাল সংখ্যাটাও বড় হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তাই না? হুম যেমন ধরো 4 আর 5 কে বড়? 5 এবার দেখো, 4 এর বর্গ করলে কত হবে? 16, আর 5 এর বর্গ করলে 25। 25 16 আর 25 এর মধ্যে কে বড়? 25 25 বড়, কারণ আর বর্গটা 5 বড় হয়েছে বলে হ্যাঁ দেখো সংখ্যাটাও বড় আছে, দেখো এ বর্গ হুম বড়, সংখ্যাটা বড়, তাই তো? হুম তার মানে এবার আমরা কি বলতে পারি তাহলে? অতএব কোন সংখ্যাটা বড়? অতএব 8 প্লাস 2 আবার ইন্টু 8 প্লাস √15 এইটা বড়, এইটা বড় মানে কি? এটা বড়, তাই না? তাহলে কত? হ্যাঁ মানে ওই √5 প্লাস √3 এটা হচ্ছে অ্যান্সার। করে নাও। দাদা হ্যাঁ করা হয়ে গেছে আমি কি বলছি হ্যাঁ বলো। বলছি এতে এমন কোনো পদ্ধতি নেই যার